আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো সবাইকে জুমা মুবারক, সবাইকে ভালো আছেন আশা করি। তো আজকে আমি দুপুরে কী দিয়ে খাবার খেলাম, শুক্রবারের ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। তো দুপুরে খাবারটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি খেলাম। তো এখানে আমি করলা দিয়ে, আলু দিয়ে, ছোট দেশি আলু দিয়ে ছিলকা সহ, করলা দিয়ে, সিমের বিচি দিয়ে একটু ভাজি করেছি, করলা ভাজি, সাথে নিয়েছি কাঁচামরিচ। তো করলা ভাজি দিয়ে গরম ভাতের সাথে আর কাঁচামরিচ সাথে হলে তার কিছু কথাই নেই, এত মজা লাগে। আর করলা ভাজি আমার খুব পছন্দের খাবার। তো দুপুরের খাবার তো একটু একটু করে সব কিছু দিয়েই খাচ্ছিলাম খুব মজা করে। তো ঘরে মেহমানও ছিল, আমার মা ছিল। তো একটু অল্প অল্প করে 2-3 আইটেম রান্না করেছি আর কি। তো প্রথমে আমি করলা ভাজি দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছি। এখন আর অল্প কয়টা ভাত নিয়ে এখন আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ ভুনা করেছিলাম। তো চিংড়ি মাছ ভুনা তো খেয়েছি, পাগুলা রয়ে গিয়েছিল। তো এগুলাকে, এগুলোর ভিতরের ইয়েগুলো আমার কাছে খুব মজা লাগে। তো এগুলো ভুনা করে নিয়েছিলাম চিংড়ি মাছের সাথে, চিংড়ি মাছ থেকে কেটে কেটে আলাদা করে ভুনা করে নিয়েছিলাম। তো এগুলো খুব মজা লাগে খেতে আমার কাছে। তো ভিতরে ইয়েগুলো বের করে, মাংসগুলো বের করে খেয়ে নিচ্ছিলাম খুব মজা করে গরম ভাতের সাথে। আর এগুলো আলাদা বের করে, কাঁচা থাকতে বের করতে একটু ঝামেলা, কিন্তু এইভাবে রান্না করে বের করে খেতে খুব মজা লাগে। তো এগুলো দিয়ে খেয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম লাউ দিয়ে, মুরগির হাত পা দিয়ে রান্না করেছি, হাত পা তারপর চামড়া এগুলো দিয়ে রান্না করেছি। এর তরকারিটা খুব মজা হয়েছিল, একদম গাছের লাউ, একদম ফ্রেশ লাউ। আর রান্নাটা খুব মজা হয়েছিল। তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। এমনিতেও মুরগির হাত পা দিয়ে লাউ রান্না করলে খুব মজা লাগে খেতে। তো অনেক মজা করে খেয়ে নিয়েছি। তো আবারও অল্প কটা ভাত নিয়ে নিলাম, নিয়ে নিলাম একটি খাসির মাংসের হাড্ডিওয়ালা মাংস। মানে মাংসটা আমার খেতে তেমন ভালো লাগে না, আর অনেক ধরনের আইটেম, তো তার জন্য আমি মাংস নিয়ে শুধু একটি হাড়ওয়ালা মাংস নিয়েছি এটা দিয়ে। তো একটু লেবু নিয়েছি, শসা নিয়েছি কাঁচামরিচ নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। খাসির মাংসের হাড়ওয়ালা মাংসটা আমার কাছে খুব পছন্দ, মানে এত ভালো লাগে। একদম আমি একটা হাড়ওয়ালা মাংস নিয়েছি, আর এত সফট হয়েছে মাংসটা, একদম সফট আর জুসি হয়েছে মাংসটা। তো আমি দেশি আলু দিয়ে এটাকে একটু ভুনা করেছিলাম আর কি মাংসটাকে। তো দেশি আলু দিয়ে যে কোনো মাংসই আমার কাছে খুব পছন্দ। তো ডায়াবেটিসের একটু সমস্যা আছে, আলু খাওয়া নিষেধ, তারপরও মানে কি করব, খাওয়ার লোভ সামলাতে পারি না। সব শেষে আরও কয়টা ভাত নিয়ে নিলাম মাসকলাইয়ের ডাল দিয়ে বাকি ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম। মাসকলাইয়ের ডালটা তো এত মজা হয়েছে। এখানে আমি 4 পিস রুই মাছের টুকরা দিয়ে, 2 পিস পেটি, 2 পিস গাদার টুকরা দিয়ে আমি মাসকলাইয়ের ডালটা রান্না করেছি। তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।